সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের নবম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান এই বইটি থেকে তোমাদের যে নমুনা প্রশ্নটি আছে সেই প্রশ্নটি কিরকম হবে সেই প্রশ্নটি আমরা দেখে নেই। তোমাদের এই প্রশ্নটির মধ্যে যে পূর্ণমান থাকবে হচ্ছে ৭৫ এবং এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ২৫টি। তারপর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৬০টি। এই ৬০টির মধ্যে তোমাদের যে কোনো ৫ টির উত্তর দিতে হবে। যেকোনো তোমাদের ৫ টির উত্তর দিতে হবে। তারপর হচ্ছে তোমাদের এখানে থাকবে সৃজনশীল। এখানে তোমাদের সৃজনশীল থাকবে। এখানে তোমাদের ৬০ টি সৃজনশীল থাকবে। এই ৬০ টির মধ্যে তোমাদের যেকোনো ৪ টি সৃজনশীলের উত্তর দিতে হবে। ১ম এ তোমরা এই উদ্দীপকটি পড়ে নিবে। তারপর তোমরা দেখবে যে ক, খ, ক এর মান হচ্ছে ১ এবং খ এর মান হচ্ছে ২, গ এর মান হচ্ছে ৩ এবং ঘ এর মান হচ্ছে ৪। এই সর্বমোট হচ্ছে স ১০। একটি সৃজনশীলে থাকবে হচ্ছে ১০ করে। দেখো যে একটি সৃজনশীলে আমরা দেখি যে মানুষের জীবনের লক্ষ্যসমূহ মূলত কোথায় অর্জিত হয়? আসবাবপত্র কি? আসবাবপত্র বিন্যাসের উদ্দেশ্য ব্যাখ্যা করো। কত বছর বয়সে শিশু শক্ত খাবার খেতে শিখে? বর্ধন ও বিকাশের মধ্যকার পার্থক্য উল্লেখ করো। ছন্দ কি? পোশাকের পরিপাট্যতা বলতে কি বুঝো? ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই নবম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান এটি নমুনা প্রশ্নটি আমরা দেখে নিলাম। তোমাদের নবম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।